লোকের বিয়াই, আর তোমার মনের ভিতরে কি এত জটিলতা কুটিলতা ভরা আছে? এখনো আমার বিটির গায়ে থেকে হলুদের গন্ধ গেল না, আর সেই বিটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার ব্যবস্থা করে ফেলেছো। বিয়াই, না বুঝি না শুনি উপরে উপরে কথা বলবে না। ঠিকই বলছে, এসব বাড়িতে একসাথে থাকলে ঘোর প্যাঁচ দিয়ে অশান্তি ঝগড়া হচ্ছে। ঘর পেছতে তোমরাই লাগাইছো, তুই মাগ বাতারে রাতে শুই শুই। আমি ফাইসালা করে দিয়েছি, ঠিক আছে? ও অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করবে। তুমি বিটির মা, তুমি যদি পারো জমাইকে কিছু সাহায্য সহযোগিতা করোগা। ফাইসালা যখন করিয়ে লিয়েছো তখন আর কি বলার আছে তোমাকে? কথাতে বলে যে বাপ রে, আজ কি তোর গায়ে হলুদ, কাল কি হবি পর, আর বউকে নি ঘরে ভর তা বেটা আমার পর। শুধু এইটাই দেখতে বাকি ছিল, এটাও দেখে নিলাম। তাহলে তুমি কি বলতে চাইছো, দুই বাপ বেটাই লাঠি ফাটাফাটি করবো নাকি? লাঠি ফাটাফাটি কইতে বলিনি বিয়াই, শুধু বলতে চাইছি মন থেকে মনুষ্যত্বটাই বিক্রি করে ফেললা। এ পালিয়ে এসে তো এরা হচ্ছে বাজারি মেয়ে ছেলে, এদের কথাটাই অন্যরকম। খবরদার শাশুড়ি মা, আমার মাকে বাজারি মেয়ে ছেলে বলবে না। চুপ চুপ চুপ, আমি বাজারি মেয়ে ছেলে লাই? হ্যাঁ তা ঠিকই তো, আমার বাড়িতে এসে আবার আমাদেরকে নিয়ে চোটপাট করছো তুমি। আমি বাজারি মেয়ে ছেলে লাই? কটা নাং আমার জানলা দিয়ে পালিয়ে গেল লো, কবার আমাকে পাটে অফিসে ভরিয়ে জরিমানা কইল লো, কবার আমি নাং কইতে গিয়ে ছায়া কাপড় থুই পালিয়ে এলাম লো। আরে বাড়া চুপ করো তো। মাগো মাগো মা, কি কথা গো, কথা তো সবে শুরু না। তুই আমাকে বাজারি মেয়ে ছেলে বললি, আমার তো মনে হইছে বাজারি মেয়ে ছেলে তুই ছিলি। ওই জন্য তোর এই ভাতা ঠাডা কুকুর বেটাটাকে রাত্রে পাকান চচ্চড়ি করে বস কই লিলি। দেখুন বস কই লিয়ার পরে নিজে ছেলেকে আর বউমাকে চিনতে পারছি না, বলে হারি মাংক পালি ছুড়াবি আই রে। ওই এক চোখে তাকাই না, তোর আর এক চোখ খুঁজিয়ে গানা কই দেব। অত ডেঞ্জার মহিলা কেন তুমি? ডেঞ্জার তো তোমরা কইরে দিছো আমার গুণের বিয়াই। এই বিটিকে আমার 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করে পৃথিবীর আলো দেখি মানুষ করলাম, আর তুমি সেই মাংক পালি ছুড়া বিটিকে আমার ঘর থেকে বাই কই দিবার দুই মাস ভাতারে কুফরি কইছো। আমি কুফরি করিনি, আমি চাইছি সবাই সুখে শান্তিতে থাক। কি দেখো কেউ সুখে শান্তিতে যদি থাকবি না কাদা কুকুর, তাহলে বাড়ি থেকে কেন বাই কই দিছিস? বিআইন, মুখের ভাষা ভালো করবা। আবার কি হলো গো বাড়িতে? শালা বৈদ্যু, কিছু জানো না তুমি? শালা তোর এই শাশুড়িকে দেখেছিস আমাদের সাথে ঝগড়া অশান্তি করার লেগে? শালা বৈদ্যু, শালা ভিজি বিড়াল, শালা জারদ সন্তান বে তুই। ঠিকই বলিস আব্বা, আমি জারদ সন্তান, কিন্তু এই জারদ সন্তানের উৎপন্ন কোথা থেকে হইলো সেটা একবার ভেবে দেখেছো আব্বা তুমি? উপরে থুতু ফেলার চেষ্টা করো না আব্বা, তোমার এই টাক মাথায় পড়বে, টা কাম করে। তা তুই শাশুড়িকে তুই যে দেখেছিস আমাদের সাথে ঝগড়া অশান্তি করার লেগে, আমাদেরকে যে উল্টো পাল্টা ভাষা খারাপ কইছি রে। আমি কাউকে ডাকিনি বিয়ান, জামাইয়ের কোনো দোষ নাই, জামাই আমাকে ডাকেনি, আমি নিজে থেকে আমার বিটিকে দেখা করতে আইছি। কেন আমি কি আমার বিটির বাড়ি আসতে পারি না? বিটিকে আমার জ্বালাবা যন্ত্রণা দিবা আর আমি মা হই সেটা দেখতে আসতে পারবো না? ওহো ভারী আমার সুখের দিন দুনিয়া গো তোমাদের। তা দেখতেছি কেন আমাদেরকে গালাগালি দিচ্ছ? তোমরা কি এমন ভালো কাজ করিছো যে তোমাদের এই উকালতি গাইতে হবে? যেমন কাজ করিছো সেরকম কথা শোনাচ্ছি। আমি তো জায়গা কিনে ঘর বাড়ি করে নেবো, এমনকি জায়গা আমি দেখতে গেছিলাম, তা আবার অশান্তি ঝগড়া হচ্ছে কিসের লেগে গো আব্বা? ও আব্বা বে, আমি ঝগড়া করি নেবে, তুই শাশুড়ি এসে ঝগড়া কইছিস। ঝগড়া করবই তো, বিটি আমার কষ্ট পেলে আমি চুপচাপ থাকবো নাকি? ঝগড়া করবো না তা? দেখ তুই শাশুড়ির কথা শুন। একবারে শালা বদমাশ মহিলা। তুই বদমাশ পুরুষ। ও আব্বা তুমি ফেদা মুখো আব্বা, তোমার জানে একটু ধৈর্য সহ্য নাই গো। কি রে? আবার এই কিরে মারাইছি, তোমাকে তো বলে দিয়েছিলাম যে আমার এই ঘরে ঢুকবা না, আবার কি গান মারাইতে ঢুকেছো তুমি? তুই আবার কি বউ পাগলা শাশুড়ি মেগুরে শালা? এই ফিদা কুকু, মুখের ভাষা সংযত হয়ে বলবি, নালে চিৎ করে ফেলি, মুখকে মুইতে দেব তোর আমি। আমি আওলা গাওলা বেটি ছেলে লই, আমার গালের গন্ধতে তোর মতো যারা উল্লু বুল্লু পুরুষ আছে হুবড়ি খেয়ে পড়ি যায় না। ফিদা কুকুর বিটা রেন্ডি জিতু বেশা জিতু তা পড়বে না। এ মা তোরা ঝগড়া অশান্তি করবি না আমি গলায় দড়ি দিয়ে মরবো, কোনটা করবো বল? এ ভেড়া কা পুরুষ তুই শুনতে পেছিস না তোর শাশুড়ি কিরকম ভাষা কইছে? তোরা যা মা, ঘর থেকে বেরিয়ে যা, তোদের পায়ে ধরবো আমি বল। যদি জানতাম এইরকম বাড়িতে আমার জন্ম হবে, শালা ধাই মাকে আতুর ঘরেই বলতাম তোমাকে 200 টাকা আমি ঘুষ দিচ্ছি, আমাকে আর পৃথিবীতে বাইসি দিও না, গলা দিবি মেরে দাও। কেউ আমার সুখ শান্তি চাইছি না। তোরা যা মা, তোরা ঘর থেকে বেরিয়ে যা, ঠিক আছে? আমাকে আমার মতো করে বাঁচতে দে, আমার জায়গা দেখা হয়ে গেছে, ঠিক আছে? আমি কাল পরশু করে জায়গা কিনলে ঘর বাড়ি করে সেরে চলে যাবো, আর আমাদেরকে জ্বালাই না, জ্বালাতো না, আমরা সহ্য করতে পারছি না। যা এখান থেকে, যা তুই পারবি কি করি? তোকে যদি শাশুড়ি আতুর বউ ওষুধ করে তোর মাথা খারাপ করে দিয়েছে রে। উই বাপ রে বাপ রে, যা বেজা বেজা তাই করে যা, মাথা খারাপ হয়ে গেছে, যা তোরা যা, আমি তোকে সামনে থেকে যা ফাটা না যাবে, রেগে যাবো বলে বলেছি। কাদ্দা কুকুর বেটা বউ পাগলা, শালাকে জন্ম দিয়াই ভুল হয়ে গেছে। বাপ জামাই গো, মন খারাপ করো না বাপ, যার কেউ নাই তার ভগবান আছে। ভগবানও মনে হয়েছে আজকে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নাইলে আমি একটা সাধারণ ছেলে, আমি কোনো খারাপ কাজ করিনি, আমি শুধু বিয়েটাই করেছি। আর এই বিয়েটা যেদিন থেকে আমার হয়েছে সেদিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া উঠে গেছে, মন থেকে বিশ্বাস উঠে গেছে, মন থেকে ভালোবাসা মুছে গেছে। ওই কথা বলে না বাপ, ভালোবাসা মুছলে কি করে হবে বাপ? আমার বেটি যে তোমার জীবনের এখন সবকিছু, সেই জন্যই তো শাশুড়ি মা আমার কপালে এত দুঃখ আর কষ্ট গো। ওই কথা বলতে নাই বাপ, সুখ হবে একদিন, ঠিকই সুখ হবে। ওগো তুমি যে জায়গা দেখতে গেলে, জায়গা কিনতে
এদিকে কি হইলো? পেয়েছি, জায়গা পেয়েছি, সন্ধ্যেবেলায় টাকা দিয়ে দেবো, তাইলেই হয়ে যাবে। বেশ, উঠো এখান থেকে। বিচিওয়ালা পুরুষ হওয়ার চেষ্টা করো, মাগা পুরুষ এই সবসময় থেকো না। মগা পুরুষ তো তোরাই করে দিচ্ছিস আমাকে। বাম্মা যে এত কথা বলে গেল, মুখের উপরে তো কোনো কথা বলতে পারলে না। ঠিকই বলেছো তুমি, মুখের উপরে কোনো কথা বলতে পারলাম না। একটা কথা মনে রাখবা বউ, এক হাতে কখনো তালি বাজে না। তুমি যদি শুরু থেকে গুন্ডগোলটা না পাকাতে, তাইলে আজকে আমার জীবনে এত দুর্দশা আসতো না। আমি গুন্ডগোল পাকিয়েছি? ও বউ, শোনা বউ গো, বিয়ের পরে সব মেয়ের কর্তব্য হচ্ছে তার স্বামীর প্রতি ন্যায় বিচার করা। আর তুমি কি সেটা করেছিলে বউ? বলো, করেছিলে তুমি? করনি। বন্ধু বান্ধবদের সাথে একটু মদ খেয়ে বাড়ি আইছিলাম, আমার সাথে ঝগড়া অশান্তি করে তুমি মায়ের বাড়ি চলে গেলে। আমি মন মেজাজ খারাপ হয়ে পথে পথে 20 দিন ঘুরে বেড়ালাম। মা বাপ আমাকে বললে চুপ কর, বউ আসবে বউ আসবে, তা আমি মা বাপের প্রতি বিরক্ত হয়ে গেলাম। মা বাপের কথা না শুনে তোমাকে জোর করে ওখানে আনতে চলে গেলাম। সেইখান থেকে মা বাপ আমার উপরে রেগে গেল। আবার সেখানে গিয়েও যে তুমি সুখ শান্তি করে আমার সাথে ফিরে আসবে তাও এলে না। সেখানে পার্টির লোকের কাছে অপমানিত করলে, তোমার মা বাপের কাছে অপমানিত করলে। ও বউ, কোথায় আমার প্রতি তুমি ন্যায় বিচার করেছো বলতে পারো? শোনো বউ, আজ আমি সবার কাছে দোষী, সবার কাছে অপরাধী। কিসের জন্য জানো বউ? শুধু তোমার জন্য। তার কারণ সেদিনকে আমি মদ খেয়ে বাড়িয়েছিলাম, সেটা যদি তুমি মেনে নিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়তে, তাহলে আজকে আমার জীবনে এত দুর্ঘটনা ঘটতো না। এই পৃথিবীতে যত মেয়ে রয়েছে তাদের কর্তব্য হচ্ছে স্বামীর প্রতি ন্যায় বিচার করা। আর ন্যায় বিচার না করলে পারে পুরুষ মানুষের জীবনটা লেলাই খেলাই দগদি দগদি পটকি পটকি চিটকি চিটকি কাটবে। ওগো জামাই বাবাজি, দোষ তোমারও আছে, দোষ আমার বিটিরও আছে, দুজনেরই আছে। তোমার বিটির দোষ নাই গো শাশুড়ি মা, তোমার বিটি হচ্ছে ধোয়া তুলসী পাতা। যত দোষ আমার। আমি শালা কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার মহাপাপী। নাইলে একজনকে ভালোবেসে মন প্রাণ সুপে দিয়ে তার জন্য আজকে আমাকে রাতের পর রাত দিনের পর দিন কাঁদতে হয় বলো? ওইসব কথা বাদ দাও ছেলে, ওইসব কথা বাদ দাও। যা হবার হয়ে গেছে, যা ঘটবার ঘটে গেছে। এখন যেটা হবে বাবা সেটাই করো। ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। আর তার যদি হয় গো বিটি, সে যে হবে ফুলকো লুচি। খেয়ে না খেয়ে কথা খুব শিখতেছিল তুমি। সব সময় থেকে আমাকে এত ছোট করে করে কথা বলবে। ছোট করে বলিনি, যেটা সত্যি সেটাই বললাম। আর তো কেউ বলছিল ঝিনুক বুদ্ধি মাগি, তোর ওই ঝিনুকের মতো পাকানটা তো কিলবিল করে কেন লো লিবার লিগে? কি কিলবিল করে? তুমি আবার এসব কি না বলছো আমাকে? পাটি ছুরি, খবরদার জামাইয়ের সাথে ঝগড়া অশান্তি করবি না, যা বলবে তাই শুনবি। বলো তো মা, একটু বুঝিয়ে বলে দাও তো মা আমার। আর তুমি শোনো, বলেন শাশুড়ি মা, যেই লোকটা জায়গা বিক্রি করবে তাকে তুমি সন্ধ্যাবেলায় আমার কাছে নিয়ে আনবে, ঠিক আছে? আমি দাম দর করে টাকা পয়সা তাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? টাকা পয়সা সব রেডি করে রেখেছো তো? হ্যাঁ মা, হ্যাঁ রেডি করে রেখেছি। বেশ ঠিক আছে, বাড়িতে একটু ঠান্ডা হাওয়া বাতাস খেয়ে এসে মন প্রাণটাকে একটু ঠান্ডা করে যাও। ভাত খাইনি যে সকাল থেকে, ভাত খাও না? একটু পরে খাবা, যাও একটু ঘুরে ফিরে এসে যাও। বেশ ঠিক আছে। এই ভালো করে শুন, যে কদিন ঘর বাড়িতে না হয়েছে, ঠিক আছে, সেই কদিন আমি এখানে থেকে ঘর বাড়িটাকে বাড়ি চুকিয়ে দিই, তবে আমি এখান থেকে যাবো, ঠিক আছে? বেশ ঠিক আছে। আর আমি তোকে যাবার সময় একটা ওষুধ শিখিয়ে দিয়ে যাবো, দেখিয়ে দিয়ে যাবো, ঠিক আছে? ভাতারকে কিভাবে নুরু মুটুলি করে শাড়ি রাখলে বেঁধে রাখতে হয়, সেই মন্ত্রটা তোকে আমি শিখিয়ে দিয়ে যাবো। তাইলে তো ভালো হবে রে মা, তাইলে তো খুবই ভালো হবে। দেখিয়ে দিয়ে যাবি তো? বেশ ঠিক আছে, আমি দেখিয়ে দিয়ে যাবো, তুই কোনো চিন্তা করবি না, ঠিক আছে? আমি যতক্ষণ বেঁচে আছি তোর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। বেশ ঠিক আছে। আর একটা কথা, সেদিন যে পার্টির লোকগুলা গিয়েছিল তোকে আনতে, তারা কোথা থাকলে? তাদের ক্লাবটা কোথা আছে? কেন এই তো আমাদের এই পাড়ার ভিতরে সামনেই আছে। ওই ক্লাবে কি ওই মরুভূমিও থাকে নাকি? হ্যাঁ থাকে তো। মরুভূমির সাথে তোমার কিসের কাজ? না কাজ নাই, এমনি জিজ্ঞেস করছিলাম কোথা থাকে। আচ্ছা, আপনার লেগে বলছে যে ও বিশাল বাড়া বেরিয়ে গেছে, ওকে এখানে রাখবো না, এখান থেকে ওকে তাড়িয়ে দেবো। ওই কথাটা তোকে কে বলছিল? ওই কথাটা সাদা কুকুর বলছে, বলছে বিশাল বাড়া বেরিয়ে গেছে মরুভূমি। ওরা তো মরুভূমিকে চিনে না, সেই জন্য এই কথাটা বলার সাহস পেয়েছে। আমি যেখানে একবার সুই হয়ে ঢুকবো, সেখানে ফাল হয়ে বেরোবো, বুঝলে ভাগ্নে? বুঝতে পেরেছি মামা, তাহলে এখন আর কোনো ভয় করবো না, তাই তো? ভয় আবার কি বে, কাউকে ভয় নাই। শুধু আমি যাকে মনে মনে চাচ্ছি, শুধু তাকে একবার আমি পেয়ে যাই, আর তাকে যদি ভুলি ফাঁসি বিয়ে করে দিতে পারি, বাস তাহলে এইখানেই একদম সংসার পাতি ফেলবো। ওই নারিয়া বেগম মামিকে মামা? হ্যাঁ রে ভাগ্নে, হ্যাঁ। মামি আমাদেরকে আধা দিয়ে লাল চা বানিয়ে দেবার কই টানবো। কবে আসবে কবে মামা ওই মামিটা? আজ কি তো আর আসার কথা ছিল, কই কোনো ফোন টোন তো কিছু করলো না। তুমি করো মামা, তুমি ফোন করো। সব সময় ফোন করা যাবে না রে ভাগ্নে, একটু কেসটা ক্রিটিক্যাল কেস আছে। ও মামা গো, একটা কথা বলবো মামা? কি বল? বলছি মামা, তুমি ওই মামিকে বিয়ে করে যদি তোমার ছেলে পেলে হয়ে যায়, তখন তুমি আমাকে সাথে রাখবা তো, না বা খেয়ে দিবা মামা? অত গভীরে যাওয়ার দরকার কি বে তোর? যেমন ছেলে তেমন কথাবার্তা ভাবতে পারিস না? বেশ মামা, ভুল হয়ে গেছে, আর বলবো না। তোকে আমি যখন মরুভূমি থেকে নিয়েছি, যখন আমার কাছে তোকে রেখে দিয়েছি, তখন তোর আবার অত চিন্তা কিসে? তোর কোনো চিন্তা নাই। আর সব সময় পাগলা চুদার মতো দাঁত দায় করে হাসিস না। বেশ ঠিক আছে মামা। আরে ফুটো, আয় 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 আয়। কেমন আছিস? কেমন রে ফুটো? ভালো আছি মরুভূমি ভাই। ভালো তো থাকবি রে, তোর বই এনে দিলাম, তো ভালো থাকবি না তো? তোমাকে একটা কথা বলতাম ভাই। বল। কথাটা হচ্ছে মরুভূমি ভাই, বউকে নিয়ে আসার পর থেকে বাড়িতে বাবা মার সাথে ঝগড়া অশান্তি হচ্ছে। তা আমি 2 লাখ টাকার মতো ব্যবস্থাও করেছি। আমি একটা জায়গা কিনে ঘর বাড়ি করবো, আজকে সন্ধ্যেবেলায় টাকা দেবো। তা তুমি আমার সাথে একবার যাবা? আমার শাশুড়িও এসে আমাদের বাড়িতে, আমার শাশুড়ি শুধু থাকবে, ও শুধু যাবে, তুমিও যাবা।
কি তুই শাশুড়ি এসে হ্যাঁ ভাই, শাশুড়ি এসে 2-4 দিন থাকবে, দিয়ে আবার চলে যাবে। তাই নাকি কখন রে তুই শাশুড়ি? এই তো ঘন্টাখানেক হবে আসা। বেশ বেশ ঠিক আছে, যখন যাবে আমাকে ডেকে নিয়ে যাবে, আমি যাবো, বুঝলি তো? বেশ ঠিক আছে। আর একটা কথা বলছিলাম ভাই তোমাকে। বল। এই যে আমি জায়গা কিনছি, ঘর বাড়ি করবো, ঠিক আছে? এই সাদা কুকুরকে আর এই কালোকে যেন বললো না এই কথাগুলো, তাহলে আবার একটু অসুবিধা আছে। চাপ নাই, ও শুয়োরের বাচ্চা দিকে আমি এইসব কথা বলবো না। বেশ ঠিক আছে মরুভূমি ভাই, তাহলে আসছি। হ্যাঁ ঠিক আছে যা। ভাগ্নে বলো মামা। হাসলি কেন তুই? কেন মামা, আপনি হাসলেন বলে আমি হাসলাম। আমি তো আমার মনের খুশিতে হাসছিলাম, তুই কিসের খুশিতে হাসছিলি? আপনি হাসলেন বলে আমি হাসলাম। আমি যে কেন হাসলাম একবারও জিজ্ঞেস করেছিস? না, জিজ্ঞেস করা হয়নি তো মামা। তুই যে জ্ঞান বুদ্ধি কবে হবে বে? আমি হাসলাম তোর মামি এইখানে এসে বলি। সত্যি করে মামা? ওই ফুটোর শাশুড়ি হচ্ছে আমার প্রিয়তমা। এক কাজ কর। বলেন মামা। ফুটোর শাশুড়ির সাথে আমাকে একবার দেখা করতে হবে। আমি আদা ওই ঘরটাই থাকবো, তোর মামিকে লি, আর তুই বাইরের লোক দেখবি। খবিত করবা মামা? হ্যাঁ বে সুইরে বাচ্চা। বেশ, আমি লোক দেখবো মামা। আমার সাথে একবার চিল্লা পেছো। বেশ চলো মামা। আমি কি করব বাবা, আমি তো বয়স্ক বুড়ো মানুষ, আমি কিছু বলতে গেলে তখন বৌমা তখন আমাকে মারধর দেওয়া শুরু করে দেয়। পাড়ার ভিতরে যে আপনার বৌমা পর পুরুষকে ঘরে ঢুকাইছে, তো এর জন্য পাড়া প্রতিবেশীও কিছু বলে না? কি আর বলবো বাপ, তুমি ছেলে হও তাই। তাহলে শুনো, ও এমনই মেয়ে যে পুরুষ মানুষ মানা করতে যায় তাকে লাভি দেখিয়ে, তাকে জৈবুন দেখিয়ে বস করে নেয়, দিয়ে তাকে একবার দুবার করে রাতে ডেকে নেয়। সেই জন্য ওকে আর পাড়া ছেলেগুলো কেউ কিছু বলে না। তাই নাকি? হ্যাঁ বাবা কালু, তুমি এর একটা বিচার করে দাও, নাহলে ওই বাড়িতে আমি থাকতে পারছি না, রাতে শুতে পারছি না, সব সময় চ্যাংড়ার বাতান হয়ে গিয়েছে। আমি যখনই একটু ঘরে ঘুমাতে গেছি তখনই দেখছি হুলুই করে 8টা-10টা করে ছেলে চলে আসছে, আর ঘরের ভিতর থেকে এমন একটা বিটকেলি রজ আসছে যেটা আমি কানে আর সহ্য করতে পারছি না। আমার ওই বৌমায়ের চলন। আচ্ছা, এগুলো কতদিন থেকে তোমার বৌমা করছে? যেই দিন থেকে আমার ছেলে মরে গিয়েছে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, তারপর থেকে ও এইগুলা শুরু করে দিয়েছে বাড়িতে। কত আমি মানা করেছি, আমাকে বলছে আমি খাবো কি, আমার এই জৈবন দেখেই তো আমি ইনকাম করে খাবো, তুমি খেতে বইতে দিবা, এইরকম আমাকে চোটপাট করছে। এমনকি বাড়ি থেকেও আমাকে ডানা ধরে বাই করে দিচ্ছি। তুমি একটা ব্যবস্থা করে দাও কালু। তুমি এই ক্লাবের সদস্য বলে তোমার কাছে এর আগেও আমি একবার এসেছিলাম, কিন্তু একটা লোক ছিল, সে তোমার সাথে আমার দেখা করতে দেয়নি। কে সে দেখা করতে দেয়নি? কুমড়া চুল লোকটার নাম যেন ওটা কি আমি জানতে পারছি না, ওই মরুভূমির নাকি নাম। তাইলে হয়তো আমি ছিলাম না। হ্যাঁ ওই বলছিল আপনি নাকি একটা কোথা কাজে গিয়েছিলেন। তাইলে হ্যাঁ বাবা কালু, আমার এই ব্যবস্থাটা কি হবে বাবা? আপনি একদম চিন্তা করেন না, আপনি বাড়ি যান। আপনার ওই বৌমায় 3 কোনা বাকুড়িতে কত রস হয়েছে আমি বাই করে দেবো। হ্যাঁ বাবা, তুমি পারবা একটু ব্যবস্থা করে দিতে দাও বাবা আমার। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আপনি বাড়ি যান, আমি দেখছি কি করতে পারি। বেশ বাবা আমার।